বাবা হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। তো আজ হচ্ছে রবিবার, তো এখন বাজে প্রায় 1:30। আমরা 4 জন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এই দেখো, জয়শ্রী মাঠে আজকে আছে প্রোগ্রাম, ওই ফাংশান আছে আর কি। তো সন্ধেবেলা দেখতে আসবো, তোমাদেরকেও নিয়ে আসবো। তো দেখো, এখানে আমরা 4 জন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর কোথায় যাচ্ছি চলো, যেতে যেতে তোমাদের সঙ্গে গল্প হবে। আর সকাল থেকে বাইরের কাজ প্রচুর করেছি। যাই হোক, আজকে রবিবার তো সব কাজ গুটিয়ে নিয়েছি সারা সপ্তাহ আর কি। তো চলো, যেতে যেতে তোমাদের সঙ্গে গল্প করি। অনেকদিন ধরে ঠিক করা হয়েছিল যে একদিন লাঞ্চ করতে যাব। অনেকদিন আগে গেছিলাম, রাত্রে যাই আমরা, কিন্তু এখন ঠান্ডা পড়ে গেছে, ভালো লাগছে না। তো এই উইকের মাঝখানেই বলেছিল যাওয়ার কথা, তো আমরা বলেছিলাম যে না, সানডে ঘুরে যাবো। তো সেই জন্য আজকে সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর সকালে একটুখানি কাজ ছিল, তো সেই কাজগুলো সারলাম, মানে বাইরে কাজ সেগুলো সেরেছি। আর সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিতে আমি ছিল, আমাদের ফাংশন হচ্ছে, প্রচুর গান বাজছে, সেই জন্য সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারি। তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। লাঞ্চ টাঞ্চ সেরে বাড়ি আসবো, এসে আবার ফাংশন দেখতে যাবো, তোমাদেরকে নিয়ে যাবো, ঠিক আছে? তো আজকে আমার খুব হ্যাপি লাগছে, রান্না করতে হয়নি, খুব মজা লাগছে। একদিন না রান্না করতে হলে না, সেদিন যেন মানে খুবই ভালো লাগে। চলো। দেখো, এই রাস্তাটা দিয়ে যাচ্ছে আর রূপসা বলছে মা ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে, যখন আমি স্কুলে যেতাম এই রাস্তা দিয়ে। তো কমলা গার্লসে পড়তো, গড়িয়াহাটের কাছেই, এই রাস্তা দিয়েই ও যেত। তো সেই কথাই আর কি বলছে। আমি হাতে গোনা কয়েকবারই রূপসাকে নিয়ে এসেছি। ওর বাপি বেশিরভাগ ওকে নিয়ে আসতো, দিয়ে আসতো একদম ছোটোবেলায়, কারণ মান্তু তো ছোট ছিল, তো আমি আসতে পারতাম না। আর তারপরে দিয়েছিল পুলকারে 2 বছর মতো গেছিলো। তারপরে স্কুল বাসে দিয়ে দেওয়া হয়েছিল 5 থেকে একদম 12 পর্যন্ত। আর এখন তো কলেজে যাচ্ছে, একাই চলে যায়। তো মান্তু কাছাকাছি স্কুলে পড়ে বলে মান্তুকে আমি হ্যান্ডেল করি, মানে আমি দিয়ে আসি নিয়ে আসি। আর এখন ওর বাপি দিয়ে আসে আর ও একা চলে আসে, এখন বড় হয়ে গেছে না, সেই জন্য। দাদা ছবি তুলে দেবো, আমরা তুলি, ছেলে ছেলে। এই তো এটা বসো, 4 জন। এখানে তো কেউ নেই। দেখো, এখানে এসে মনে হচ্ছে যেন বিয়ে বাড়িতে চলে এসেছি। আসলে সানাইটা বাজছে না, সেই জন্য। তো কেন বলো তো সানাইটা বাজছে? ওই কোনায় দেখছো, মানে বর বউকে দুজনকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছে, আর আমাদের পাশেই একজনকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছে। তো সেই জন্যই সানাইটা বাজছে। তো রূপসাই বললো চলো মা, ওই রেস্টুরেন্টটা থেকে খেয়ে আসি, কারণ ও বন্ধুদের সঙ্গে এসেছিল এর আগে, তো খুব ভালো বলে ওই জন্য ও বললো যে চলো ওখানেই যাই, তাই এখানেই আসা হলো আর কি। এই কি খাচ্ছিস বল? ফিশ চপ, ডিমের টেবিলটা এখন অর্ডার করা হয়নি, আর ভেজ থালি দুটো, একটা হচ্ছে পোলাও থালি। নমস্কার। খাওয়া দাওয়া হোক, ভালো খারাপটা হোক, এখন কিছু বলা যাবে না। ফিশ চপ কেমন বলো?
নেক্সট মেনু নিয়ে আসছি আমরা। আর জানো তো, আজকের খাবারটা কিন্তু রূপসাই খাওয়াচ্ছে। তো আমাদেরকে বলেছিল টাকাটা কিন্তু আমি দেবো, মানে যা বিল হবে বিলের টাকাটা কিন্তু আমি দেবো। তো ঠিক আছে, তো আমারও খুব ভালো লাগছে যে রূপসা নিজের থেকে এই কথাটা বলেছে। আর ওর নিজেরও খুব ভালো লেগেছে, আর খাবার দাবার দারুণ ছিল। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখানোর মতন কেউ নেই, নিজেকে দেখাচ্ছি। দিচ্ছে দাঁড়াও, তরকারি দি। বাপি আর তল সইতে পারছে না। তো দেখো এখানে ননভেজটাতে ছিল পোলাও, 2 পিস লুচি, স্যালাড, আর ছিল পাঁপড় ভাজা, আর মশালা আলুর দম, মাটন, চাটনি আর পায়েস। এই ছিল ননভেজটা। আর ভেজ ছিল পোলাও, সাদা ভাত, পাঁপড় ভাজা, ঝুরি আলু ভাজা, ওটাতেও ছিল ঝুরি আলু ভাজা, স্যালাড, আর এখানে হচ্ছে শুক্তো, ভেজ ডাল, আর হচ্ছে আলু পোস্ত, ছানার কোপ্তা, চাটনি, পায়েস। ব্যাস এই ছিল। তো ওর বাপি বলছিল মাছ নাও। তো মাছ ঠিক ভালো লাগে না খেতে, মাছ, ডিম আর মাংস তো আমি একদমই খাই না। রূপসা চিকেন খায়, তো ওকে বলেছিল চিকেন নেওয়ার কথা, তো বলছে না না আর নেবো না। আর এই খাবারই আমাদের খেয়ে মানে বেশি হয়ে গেছিলো। কেমন রূপসা? আর আমরা খাচ্ছি ভেজ, ঠিক আছে, ও খাচ্ছে নন ভেজ। আমি তো মাটন চিকেন খাই না, সেই জন্য মাছ খেয়েছি। ও মাটন খায় না কিন্তু চিকেন খায়। খায় গেছে। এই ফিনিশ, শুধু পায়েস খাওয়া বাকি আছে। অসম্ভব সুন্দর ছিল খাবারগুলো। তুমি এই যে পাঁপড়টা বল এক্সট্রা। নরম হয়ে গেছে। বাবা খাওয়া সেরে বেরিয়ে পড়লাম। দারুণ ছিল খাবারগুলো, সুন্দর লাগছে। এই তো চলে এসেছে বাবা। মান্তু মান্তু এই ধারে বসবি, আমি মিডিলে বসবো। 9602 ধর ধর
হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি তোমাকে দেখানোর জন্যে, তোমাকে দেওয়ার জন্য না, ক্যামেরাতে দেখানোর জন্য আমি এটাকে এরকম করছিলাম। আমি কি করে দেখাবো, তুমি নিয়ে নেবে। ও তাহলে তুই ফেরত দিয়ে দে। ঘরের ভেতরে যেন বড্ড ঠান্ডা ঘরের। গাইস, চুলটা আজকে খুব সুন্দর লাগছিল অ্যান্ড আমি এটাতে খুবই খুশি আছি। এটা আমি দেবো, এটা আমি কাটবো, এটা আমি কাটবো, কাটবো না, দেবো। তো চলে এসেছি, এসে জামা কাপড় চেঞ্জ করে এবার একটুখানি রেস্ট নেব। রেস্ট নিয়ে তারপর তো ফাংশান দেখতে যাব। আর মাঠটায় দেখে আসলাম সব ঠিকঠাক করছে, ওই যে শুনতে পাচ্ছ আওয়াজ হচ্ছে। তো তখন আবার তোমাদের সঙ্গে দেখা হবে সন্ধেবেলা। চলো, আর এখন কটা বাজে? 3:45। চলো অফ করলে দেখতে সামনে থেকে। দিদি ফ্ল্যাশটা জ্বেলে দাও, ফ্ল্যাশটা জ্বেলে দাও। একটা বেরিয়ে একটা ফ্ল্যাশটা। আজকের ভিডিওটা আমার এখান পর্যন্তই। আবার নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তো চলো, টাটা, বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস। আর তোমরা সবাই খুব 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 ভালো থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।